তুই কি আমার সাধনা? তুই আমাকে মারলি কেন? পাগল ফকিন্নির বাচ্চা, তুই এটা কি করলি? তুই আমার মাথায় সিঁদুর পরিয়ে দিলি আজকে তো তোকে। হায় ভগবান, আমি এখন কি করব? আরে আবার সিঁদুর পরিয়ে দিচ্ছে। আমি কাকে কি বলছি, এটা একটা পাগল। তুই আমাকে আবার মারলি কেন? তুই আমি কাকে কি বলছি, এটা একটা পাগল। বলার চাইতে না বলা হাজার গুণ ভালো। আরে এটা আমার সাথে কি হলো? আমাদের ধর্মে তো একবার সিঁদুর পরিয়ে দিলে বিয়ে হয়ে যায়। তাছাড়া আমি একটা ডিভোর্সি মেয়ে, আর ও আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। তার মানে ও কি এখন থেকে আমার হাজবেন্ড? তুই আবার আইসিস আমারে মারবি? না, আমি তোমাকে মারবো না। তোমার নাম কি? আমার নাম সাধনা। ও, তোমার নাম সাধনা। তোমার বাসা কোথায়? আমার বাসা সাধনা। আরে আমি কাকে কি জিজ্ঞাসা করছি? এটা একটা পাগল। তাছাড়া ও তো আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। ওকে বরং বাসায় নিয়ে যাই। আরে এগুলো খায় না, এগুলো ফেলে দাও। এই, তোমার কি ক্ষুধা লেগেছে? আমি অনেকদিন খাই না, খেতে দিবি? চলো আমার সাথে, আমি তোমাকে ভালো ভালো খাবার খেতে দিব, ভালো ভালো পোশাক পরতে দিব। চলো চলো, ওঠো, চলো। দাঁড়া, আরে এগুলো রেখে দাও, আমি তোমাকে নতুনটা কিনে দেব। রেখে দাও। আমি 30 টাকাতে কিনেছি, দাঁড়া। আরে এগুলো রেখে দাও, এর মধ্যে খাবার। চল। আচ্ছা চলো। তুই সাধনা? হ্যাঁ আমি সাধনা। চলো। দাঁড়া, দাঁড়া, জুতো পরি, দাঁড়া। চলো আস্তে আস্তে। আরে আরে পাগলামি করে না, চলো আসো আসো আসো। চলো। দি ভাই, দি ভাই। আরে কি হয়েছে এভাবে ডাকাডাকি? আরে বৈশাখী, এটা কে? মানে দি ভাই, আসলে হয়েছে কি, আমি যখন বাজার থেকে বাসায় আসছিলাম, হঠাৎ এই পাগলটা কোথা থেকে এসে জানি আমাকে জড়িয়ে ধরে আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। আর আমাদের ধর্মে তো একবার যদি কেউ কাউকে সিঁদুর পরিয়ে দেয়, তার সাথে নাকি তার বিয়ে হয়ে যায়। আর ওর অনেক ক্ষুধা লেগেছিল, আর অনেক নোংরা পরিবেশে ছিল। ওকে দেখে আমার অনেক মায়া হয়েছে, এর জন্য ওকে বাসায় নিয়ে আসছি। দি ভাই, তুমি আমাকে একটু হেল্প করো না ওকে সুস্থ করে তোলার জন্য। বৈশাখী, তুই কি পাগল হয়ে গেছিস? শোন, তোর এখনো ডিভোর্স হয়নি, আর এই পাগল ছেলেটা তোকে সিঁদুর পরিয়ে দিয়েছে বলেই কি তোর বিয়ে হয়ে গেছে? শোন, জীবনটা সিনেমা না। দি ভাই, আমি জানি জীবনটা কোনো সিনেমা নয়, কিন্তু মাঝে মাঝে জীবনের গল্প সিনেমাকেও হার মানায়। ওকে দেখে আমার খুব মায়া লেগেছে, এর জন্য আমি ওকে নিয়ে আসছি। দি ভাই প্লিজ, তুমি আমাকে একটু হেল্প করো না। ছাড় আমাকে, হেল্প করবো মানে? এই তুই কোথা থেকে একটা পাগলকে নিয়ে আসছিস, আবার বলতেছিস হেল্প করবো না? এই আমাদের পাড়া প্রতিবেশীরা যদি কেউ জানতে পারে, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? এই বের করো ওকে এখান থেকে। দি ভাই চুপ করো, তুমি ওর ব্যাপারে আর একটা বাজে কথাও বলবে না। ওকে আমি নিয়ে আসছি না, আমি দেখবো। তোমার ভালো লাগলে তুমি এখানে থাকো, না ভালো লাগলে এখান থেকে চলে যাও। দেখ, তুই যা করছিস একদম ঠিক করছিস না, পরে কিন্তু তুই পস্তাবি। হ্যাঁ, আমারটা আমি বুঝে নিব, তোমাকে এত চিন্তা করতে বলিনি। আর শোনো, কোনো মানুষকে না ছোট চোখে দেখা উচিত না। যাও এখান থেকে, আমার ব্যাপারে আমি বুঝে নেব। যাও। আরে তুমি কোথায় যাচ্ছ? আসো ভিতরে আসো। আরে আসো 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 আসো, চলো। আরে আরে ওইখানে বসে না, আসো এদিকে আসো, এখানে বসো।
কে? তুই না অনেক ভালো। দাঁড়াও, আমি তোমার মাথাটা বুঝছে। খাবার নাও। খাও। খাবার না ভালো। আরে মজা মজা, খাও। আসো ভিতরে আসো। এখানে কি হয়? আরে ওইভাবে না, আরে পাগল, এইখানে মাথা দাও, ওঠো। এ কি তোমার লীলা খেলা? যে মানুষটাকে আমি ভালোবাসলাম সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এই ছেলেটার কি অপরাধ ছিল? যাই হোক, এই ছেলেটাকে আমি সুস্থ করে তুলবো। ভগবান, তুমি আমার সহায় হও। আরে বান্ধবী, তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। তুই ভালো আছিস? আরে হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তুই এতদিন পর কি মনে করে? তাছাড়া তুই তো আমাকে ভুলে গেছিস। বস এখানে। আরে আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত বছরের ডিস্টেন্স। আচ্ছা, তুই কি রাস্তা ভুল করে আসলি নাকি? সে আর বলিস না রে বৈশাখী, সে অনেক বড় একটা ইতিহাস রে। আসলে একটা কথা কি জানিস, আমি যাকে চাইলাম সে আমাকে চাইলো না, আর আমাকে যে চাইলো তাকে আমি চাইলাম না। আচ্ছা বাদ দে এসব, তোর কি অবস্থা? তুই কেমন আছিস? তোর কথা বল। তোর জীবনের গল্প আমার জীবনের গল্প প্রায় একই। তুই যাকে ভালোবাসলি সে তোকে ভালোবাসলো না, আবার আমি যাকে ভালোবাসলাম সে আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা এসব বাদ দে না, একটা কথা কি জানিস, আমার জীবনে এমন একটা মিরাক্কেল ঘটে গেছে যা একটা বাংলা সিনেমাকেও হার মানাবে। আরে কি বলিস? কি মিরাকেল? বল না একটু শুনি। কি বলিস, তুই শুনতে চাস? আরে সত্যিই তো, এই গল্প তো সিনেমাকেও হার মানাবে। তাহলে তো সেই ভাগ্যবান পুরুষকে দেখতেই হচ্ছে। কিরে, দেখাবি না নাকি অন্য কিছু? আরে না, তুইও যে কি সব বলিস না, তেমন কোনো কিছুই না। রেডি হয়ে আসছি, দেখো তো আমাকে কেমন লাগছে। সাধনা, তুমি কি আমার সাধনা? হ্যাঁ সূর্য, আমি তোমার সাধনা। কোথায় ছিলে তুমি এতদিন? আমি তোমাকে কোথাও পাইনি। হ্যাঁ সূর্য, তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি যে সুখের আশায় তোমাকে ছেড়ে দিয়েছিলাম আমি সেই সুখটা পাইনি। সূর্য, তুমি কেমন আছো সূর্য? আমি কেমন আছি? খুব ভালো আছি। তুমি বলে দাও, আমি তোমাকে ছাড়া কতটা সুখে আছি। একটা মানুষকে যেভাবে এভাবে ছেড়ে চলে যেতে পারে আমি এটা ভাবিনি। আমি কি করে ভালো থাকবো বলো না? তুমি এতদিন পরে এসে আমাকে বলছো যে আমি ভালো আছি কিনা। হ্যাঁ সূর্য, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। বলো তুমি, কারোর মনে কষ্ট দিয়ে কি কেউ কোনোদিন ভালো থাকতে পারে? পারে না। তুমি আমাকে কষ্ট দিয়েছি, সেই কষ্টটা সৃষ্টিকর্তা তোমাকেও দিয়েছে। আজ তুমি আমাকে কষ্ট দিয়ে নিজেকে সুখী মানুষ ভেবেছো, কিন্তু সেই কষ্টটা সৃষ্টিকর্তা তোমার জীবনেও এনে দিয়েছে। কি এমন করতে পারিনি আমি তোমার জন্য যে তুমি আমাকে ছেড়ে দিলে? আমি পাগলের মতো ভালোবেসেছিলাম তোমাকে। বিশ্বাস করো, তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছিলে আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি, এক মুঠো খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি, কেউ আমাকে দেয়নি। তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছিলে আমি তখন দরজা বন্ধ করে কেঁদেছি আমি তোমার জন্য। সারাটা রাত বালিশ ভিজিয়েছি তোমাকে একটা নজর দেখার জন্য। যে মানুষটাকে ভালোবাসার অপরাধে যে মানুষটা আমাকে এখানে আঘাত করতে পারে সেই মানুষটাকে অন্তত আমি ক্ষমা করতে পারবো না। তুই চলে যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, কিন্তু সাধনা তুই বিশ্বাস কর,
আমি না এখনো তোকে পাগলের মতো ভালোবাসি। তোর কথাটা যখন আমার মনে হয় আমি আমার দম বন্ধ হয়ে যায়, আমি কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলি। বিশ্বাস কর, তোকে আমি এখনো পর্যন্ত পাগলের মতো ভালোবাসি। সূর্য, আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, যে ভুলের কোনো ক্ষমা হয় না। তারপরেও চলো না সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করি। হ্যাঁ সূর্য, ও ঠিকই বলেছে। ও যেহেতু ওর ভুলটা বুঝতে পেরেছে, আমার মতে তুমি ওকে ক্ষমা করে দাও। ওকে ক্ষমা করে দিয়ে তুমি ওকে আবার নিজের করে নাও। আর আমি চাই তোমরা দুজনে সুখে শান্তিতে সংসার করো। প্লিজ সূর্য, আমার এই কথাটা রাখো। বৈশাখী, তুমি কার হাতে আমাকে তুলে দিচ্ছ? যে মানুষটা আমাকে ফেলে রেখে চলে গেছে, তুমি তার কাছে আমাকে তুলে দিচ্ছ? আচ্ছা, তুমি আমার দিকে তাকিয়ে বলো তো, আমাকে ভালোবাসো? আমি জানি তুমি একজন ডিভোর্সি। দেখো বৈশাখী, একজন ডিভোর্সি মানুষের সাথে না সারা জীবন থাকা যায়, একজন পতিতার সাথেও সারা জীবন থাকা যায়, কিন্তু যে ছলনা করে চলে যায় তার সাথে সারা জীবন থাকা যায় না। তুমি কার হাতে তুলে দিচ্ছ আমাকে? যে মানুষটা আমাকে এক সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে আমাকে আমাকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে, তুমি তার হাতে তুলে দিচ্ছ? না বৈশাখী, আমি সারা জীবনে একা থাকবো, কিন্তু এরকম মেয়েদের সাথে আমার না, এটা তুমি আমাকে চিনতেই পারোনি। যে মানুষটা আমি রাস্তায় পাগল হয়ে ঘুরেছি, সে আমাকে তুলে এনে নতুন একটা জীবন দান করেছে। সে আমাকে ভালোবাসে কিন্তু বলতে পারেনি, কারণ সে ডিভোর্সি। জানি সূর্য, আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি, কিন্তু তবেও বলছি পারলে আমাকে মাফ করে দিও।